বছরে একবার খাবার দিই, আপনারা করুন বছরে একবার খাবার দিন, আর দেখুন আপনার গাছে ফুলে পুরো ভরে যাবে, পুরো ফুলে ভরে যাবে। এমন কি খাবার আমি দিই যে বছরে একবার দিলে পরে পুরো বছর আর কিছু দিতে হয় না বোগেনভেলিয়াকে। আমি সোমা, আর আপনারা দেখছেন গ্রিন ফ্লাওয়ার হাউস বেঙ্গলি ভার্সন। তা আমার একটা হিন্দি চ্যানেলও আছে যেটা শুধু ফ্লাওয়ার হাউস নামে। যদি আপনারা কেউ বাংলা বুঝতে না পারেন, হিন্দি দেখতে চাইছেন, তো আমাকে বলবেন, আমি হিন্দি চ্যানেলটার আপনাদের দেখিয়ে। আজ আমি বলতে চাইছি বোগেনভেলিয়াকে নিয়ে। বোগেনভেলিয়া ব্লুম দেখাবো আমি আপনাদের এই টাইমে। আর বোগেনভেলিয়া যে সয়েল দিয়েছিলাম আমি, সেই সয়েলে কিরকম ব্লুম করছে আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের সামনেই আছে। কোন কোন আইডি আমার কাছে আছে, কোন কোন আইডিতে কখন কখন ফুল দেয়, কখন কখন দেয় না, আর রোগ আছে কিনা, তাতে কিছু ইনসেক্টিসাইড স্প্রে করতে হয় কিনা, ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় কিনা, রুট এঁকে দিতে হয়, সব আমি আপনাদের এই ভিডিওতে আজকে বলবো। তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না। আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিও, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর নিচে যে বেল আইকন আছে, বেল আইকনে প্রেস করে দেবেন, তাতে আপনাদের কাছে আমার যে নতুন ভিডিও আমি আপলোড করব সেটা আপনাদের কাছে সর্বপ্রথম তাদের কাছে যাবে নোটিফিকেশন। বোগেনভেলিয়ার প্রথম রুলস সেটা হলো এর জল কিভাবে দিতে হয়। অনেক মানুষ আছে, অনেকে আছে একে খুব কষ্ট দিয়ে ফুল ফোটায়, কিন্তু আমি খুব কষ্ট দিয়ে একে ফুল ফোটাই না। তার কারণ হচ্ছে আমি কষ্ট দিতে কোনো জিনিসকেই পছন্দ করি না। আমি বছরে একবার খাবার দিই, বছরে একবার মাটির সঙ্গে যে খাবারটা দিই, রিপোর্টিংয়ের সঙ্গে আমি যে খাবারটা দিই, সে খাবারটা এতটাই ভালো, এতটাই খাবার থাকে, আর পুরোটাই অর্গ্যানিক, যে ওই খাবারে আপনাকে সারা বছর আর কিছুই দিতে হবে না। আপনার শীতেও ফুল হবে, গরমেও ফুল হবে, এমনকি বর্ষাকালেও ফুল হবে। আপনার গাছ প্রচণ্ড বৃদ্ধি হবে আর প্রচণ্ডই বাড়বে। এই গাছটা দেখতে পাচ্ছেন, আমার পুরনো ভিডিও যারা দেখেছেন তারা জানেন এই গাছটা একটা সরু ডালের সাথে আমাকে দিয়েছিল। সেই গাছটা, এটা ফায়ার ওপাল, সেই গাছটা এটা এইভাবে দেখুন কি সুন্দরভাবে এটাকে গ্রো হয়েছে। ঠিক এইভাবে কিন্তু আপনার গাছ গ্রো করবে। আর ফুল দেখতে পাচ্ছেন তো, এটা কিন্তু ফেড হয় না, এটা ফোটার থেকে শুরু করে ঝরা পর্যন্ত একই রকম থাকে ফায়ার ওপালের কালার। আমার পছন্দের কালারের মধ্যে হচ্ছে এই একটা কালার। এরপর আসছি রোদ কীরকম চাই। বোগেনভেলিয়া ফুল সানলাইট দিতে হবে। কিছু কিছু ভ্যারাইটি আছে ফুল সানলাইট লাগে না, একটু সেমি শেড লাগে, কিন্তু সেসব ভ্যারাইটি আমার কাছে নেই, সেই জন্য আমি সেগুলোর কথা আজকে বলবো না। আমার কাছে যে কটা ভ্যারাইটি আছে আমি ফুল সানলাইটে রাখি। আমার পুরো ছাদ বাগানে আছে। আমি যেই বাড়িতে আবার ভাড়ায় এসেছি, আমি ভাড়ায় থাকি, ঘর রেন্টে থাকি, তো যে বাড়িতে আমি রেন্টে এসেছি সেই বাড়িতে কিন্তু ছাদ বাগান আছে, আমি ছাদে বাগান করতে পারি। তো ঠিক এইভাবেই কিন্তু আমি গাছ করি। আর এতে আমি খাবার কিছু দিই না, আমি প্রতিদিন জল দিই, প্রতিদিন। এই টাইমটাতে তো প্রতিদিন জল দিতে হবে, আমার সব গাছ মাটিতে, কিন্তু তারপর প্রতিদিন জল দিতে হবে। জল দিয়ে গাছকে ভালোভাবে ব্লুম করাতে হবে। জল দিলেই আপনার গাছ ব্লুম হবে আর আপনার গাছ বাড়বে। আর বৃষ্টিতে তো কোনো কথাই নেই, আপনারা জানেন বৃষ্টির জল সব গাছের জন্য ভীষণ ভালো, সঞ্জীবনীর মতো কাজ করে। তো এই একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন, আমার কাছে সাদা একটাই ভ্যারাইটি আছে। সাদা হচ্ছে শুভ্রা। এ পুরো ফুটে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে, ভীষণ ভালো লাগছে দেখতে। আরও কিছু কড়ি আছে এখানে, যদি কড়িগুলো ফোটে তো আর ভালো লাগবে। ঠিক এরকম ফুল আমার কাছে কিন্তু কোনো খাবার ছাড়াই হয়, কিন্তু শুধু রিপোর্টিংয়ের সময় আমি একবার একে খাবার দিই, আর কিন্তু কোনো খাবার আমি একে দিই না। বছরে একবার খাবার দিই, আপনারা করুন বছরে একবার খাবার দিন, আর দেখুন আপনার গাছে ফুলে পুরো ভরে যাবে, পুরো ফুলে ভরে যাবে। এমন কি খাবার আমি দিই যে বছরে একবার দিলে পরে পুরো বছর আর কিছু দিতে হয় না বোগেনভেলিয়াকে ফুল ফোটানোর জন্য, কারণ আমরা পট কালচারে করি। যদি এটা মাটিতে থাকতো তাহলে কোনো কথাই থাকতো না, কিন্তু যেহেতু আমরা পট কালচারে করি, পটের মধ্যে সীমিত সয়েলের মধ্যে এটা থাকে, তার জন্য কিন্তু এর চর্চা বেশি করতে হয়। কিন্তু আমি যে সয়েল দিই সে সয়েলে কিন্তু একদম চর্চা করতে হয় না। তো এমন কি সয়েল দিই যে এত সুন্দর ফুল ফোটে, যদি আপনাদের জানতে হয় আপনারা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবেন, দেখতে থাকুন। কমেন্ট অবশ্যই করবেন আপনাদের কোন আইডি পছন্দ, আর একটা কমেন্ট অবশ্যই করবেন যে আপনারা কোথা থেকে দেখছেন, কোন জায়গা থেকে দেখছেন, কোন লোকেশন থেকে দেখছেন। সেটা যদি আপনারা আমাকে বলে দেন, তাহলে কিন্তু আমি বোগেনভেলিয়া সেই লোকেশনে কিভাবে করতে হবে আমি আপনাদের জানিয়ে দেবো। তবে আর বেশি কথা না বলে চলুন স্টার্ট করি। আর একটা কথা বলার আছে, আমি কিন্তু আমার কোনো বোগেনভেলিয়াতে কোনো ইনসেক্টিসাইড স্প্রে করি না।
আজ আমি 5 বছর হলো বোগেনভেলিয়া করছি। 5 বছরে আমি বোগেনভেলিয়াতে আজ পর্যন্ত না ফাঙ্গিসাইড স্প্রে করেছি না ইনসেপটিসাইড স্প্রে করেছি। আমি কিছু স্প্রে করি না। আমার কাছে পোকাও ধরে না, আমার কাছে ফাঙ্গাসও হয় না, আমার কাছে মরেও যায় না। আমার কাছে কিন্তু কিছু হয় না। আমি মনে করি, আমার অভিজ্ঞতা বলছি, আমার অভিজ্ঞতায় বোগেনভেলিয়াকে কিছু করতে হয় না, কিচ্ছু না। জাস্ট একে রোজ জল দেবেন, মানে শুধু বছরে একবার রিপোর্টেশনে খাবার দেবেন আর জল দেবেন। জল দিয়ে একে ট্রেসে রাখবেন না, একদম পাতা ঝুঁকে যাবে তা নয়, আবার সবসময় জল দিয়ে রাখতে হবে সেটাও নয়। এটা যখন একদম দেখবেন উপরে মাটি শুকিয়ে গেছে তখন আপনারা জল দিয়ে দিতে পারেন। কিন্তু এই যে পাতা ঝুঁকে যাবে, ফুল একদম ঝুঁকে যাচ্ছে, মূর্ছে গেছে, মনে হচ্ছে ফুল নষ্ট হয়ে গেছে, সেরকম যেন না হয়। যদি আমি ওই যে সয়েল দিই সেই সয়েল দেন তো, আর আপনারা যে সয়েল দেন সেই সয়েলে আপনারা যেভাবে পারেন সেভাবে আপনারা করতে পারেন। আমি কিন্তু এই সয়েলেই দিই, ঠিক এইভাবেই করি, তো আপনারা এইভাবে করতে পারেন। আর ইকোনিউট্রিয়েন্টও আমি কিন্তু স্প্রে করি না গাছে, কিচ্ছু করি না ফুল আনার জন্য, এনপিকে করি না, কিছু করি না। যে বছর আমি খাবার দিই না, যে বছর আমি মাটি তৈরি করতে পারি না, সে বছর আমাকে খাবার দিতে হয়। 3 মাস 4 মাস পর পর ফুল পড়ে ঝরে গেলেই আবার ফুল আনার জন্য আমাকে খাবার দিতে হয়। কিন্তু আমি যে বছর মাটি তৈরি, গত বছর আমি মাটি তৈরি করতে পারিনি, তার জন্য আমাকে খাবার দিতে হয়েছে। আর এবছর আমি খাবার দিয়ে দিয়েছি, ওই জন্য কোনো কিছু আমাকে আর দিতে হবে না। আপনাদের দেখতে পারবেন আমি কিছু দেবো না। ফার্স্ট ব্লুম হলো সামারে, আমি রিপোর্টিং করার পরে আমার ফার্স্ট ব্লুম, তারপর আমি এগুলো ঝরে গেলে আবার সেকেন্ড ব্লুমও আপনাদের দেখাবো। রিপোর্টিং করেছি 1 মাস, 1 মাসের মধ্যে আমার গাছ ডবল গ্রোথ হয়েছে, প্লাস প্রচণ্ড ফুলে ভরে গেছে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা দেখা যায়। তো বন্ধুরা চলুন, আমার যে আইডিগুলো আছে আমার কাছে সেগুলো আমি আপনাকে দেখাই। এটা হচ্ছে ব্লু গ্ল্যাবরা। এটা যখন আমি কিনেছিলাম, আইডির নাম শুনে মনে হয়েছিল যে হয়তো একটু হলেও ব্লু এর টাচ থাকবে, কিন্তু এটা টোটালি আলাদা। ব্লু গ্ল্যাবরা এর আইডি, কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্লুমার, ভীষণ ব্লুমার। গরমে কিন্তু প্রচুর প্রচুর ফুল হয়, শীতে এত হয় না যত হয় গরমে। এটা গরমের এই আইডিটা খুব ভালো হয় ফুল। আর আমি তো কীভাবে ফুল এনেছি আপনারা জানেন, বলার প্রয়োজন নেই। তা একটাও পাতা দেখা যাচ্ছে না, দেখতেই পাচ্ছে না। এটা হলো ফায়ার ওপাল। ফায়ার ওপাল লতানো গাছ হয়। ফায়ার ওপাল শীতেও প্রচুর পরিমাণে ফোটে, গরমেও প্রচুর পরিমাণে ফোটে। আপনারা এই আইডিটা আপনার বাগানে অ্যাড করতে পারেন। এই আইডির কিন্তু কালার চেঞ্জ হয় না। এটার আপনি ফোটা থেকে ঝরা পর্যন্ত একই রকম অরেঞ্জ কালার দেখতে পারবেন। আমার সব থেকে ফেভারিটের মধ্যে এই একটা আইডি, সেটা হলো ফায়ার ওপাল। এর গাছটা কত ছোট, এনেছিলাম আরও ছোট, এবার খাবার দিয়ে অনেকটা গ্রোথ হয়েছে, আর ফুল দেখুন ভরে গেছে। এটার ফুলও কিন্তু অনেক ঝরে গেছে, তাও দুটো ফুলের আমি শেড দেখাচ্ছি। এটা হচ্ছে সিলভার লিপ থাইডিলাইট। এটা প্রথম হোয়াইট কালার হয়, তারপর পিঙ্ক শেড চলে আসে। এর পাতার মধ্যে সিলভার কোট দেওয়া, 2-1টা পাতায় ভেরিকেটেড টাইপেরও আছে, কিন্তু এটা টোটালি সিলভার কোট, পুরো পাতাটাই সিলভার টাইপের। এটাও খুব ছোট গাছ, দেখতেই পাচ্ছেন। এর ব্রাঞ্চ একটু মোটা, তাও ফায়ার ওপালের চেয়ে। ফায়ার ওপালের ব্রাঞ্চ কিন্তু এখনও সরু। এটা লতানো গাছ, আপনি বাস্কেটেও করতে পারেন ফায়ার ওপাল। তো এটা সিলভার লিপ থাইডিলাইট, আমি পুরো দেখাতে পারলাম না ব্লুম। আর এটা হচ্ছে ভেরা ডিপ পার্পেল। ভেরা ডিপ পার্পেল আঙুলের মতন মোটা একটা ব্রাঞ্চই আমাকে দেওয়া হয়েছিল যখন আমি কিনে এনেছিলাম। তখন দেখুন কত সুন্দর কালার ফুলের, অনেক ফুল ঝরেও পড়ে গেছে, কিন্তু সব গাছে একসাথে ব্লুম হয়নি বলে আমি আপনাদের পুরো ভিডিও দেখাতে পারিনি ব্লুমের। দেখুন এটার কালারটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর, আমার কিন্তু ভীষণ পছন্দের কালার। এটাও একটা আইডি, ডিপ পার্পেল ভেরা। আর পাশে আর একটা আছে দেখুন, পাশে এটা চিত্রা হোয়াইট বলে আমি কিনেছি, কিন্তু এখনও পর্যন্ত চিত্রা ক্রিম বলে কিনেছি, কিন্তু চিত্রা ক্রিমের কিন্তু কোনো রকম আমি এর মধ্যে টাচ দেখতে পাই না। চিত্রা ক্রিম আমার দোকানেও একটা আছে, ওটাও খুব ভালো। এটা গ্রিন শেডের মধ্যে ফ্লাওয়ারটা বেশি, হোয়াইটের মধ্যে একটু গ্রিন শেপ আছে। আর এটা দেখে মনেই হয় না যে এটা চিত্রা ক্রিম। তো আপনাদের যদি জানা থাকে এই আইডিটা, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এটা কি। এটা হচ্ছে মোনালিসা রেড। মোনালিসা রেডের অনেক ফুল ঝরেও গেছে, দেখতেই পাচ্ছেন। গাছটাও অনেকটাই বড় হয়েছে। আমার কাছে এই গাছটা, আগের গাছটা, এগুলো 3 থেকে 4 মাস হলো। এগুলো গ্রোথ খুব একটা বেশি হয়নি। তো মোনালিসা রেড যেটা, সেটা হলো একটু পিঙ্ক শেড টাইপের আসে, সিঁদুরের মতো লাল হয় না। সিঁদুরের মতো লাল কোনো ভ্যারাইটি আমার কাছে নেই, তবে আমার একটা নেওয়ার খুব ইচ্ছে। এটা হচ্ছে জুয়েল পিঙ্ক। জুয়েল পিঙ্ক টপ পোর্শনেই হয়, ছোট ছোট ফুল হয়, কিন্তু গোছায় গোছায় ফুল হয়, আর পাতাগুলো কিন্তু খুব ছোট ছোট হয়। ভীষণ ভালো লাগে দেখতে, ভীষণ যখন ফোটে।
একসঙ্গে ফোটে। এটা হচ্ছে জুয়েল পিচ, সবে ফোটা দিয়েছে, কিন্তু গাছের গ্রোথ দেখুন আর ফুলের পাতার কালার দেখুন, যথেষ্ট ভালো। আর এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড। ক্যালিফোর্নিয়া গোল্ড আপনার বাগানে কিন্তু অবশ্যই অবশ্যই রাখবেন। হলুদের মধ্যে কিন্তু এই কালারটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু এটা ফেড হয়ে যায়, একটু হোয়াইটের মধ্যে চলে আসে পুরনো হয়ে গেলে, কিন্তু ভোরে ফুল আসে, শীতেও ফুল আসে, গরমেও ফুল আসে। এটা হচ্ছে দুটো সিজনেই, পুরো সিজনে, এমনকি বর্ষাকালেও কিন্তু এতে ফুল আসে। এটা হচ্ছে চেরি ব্লসম। চেরি ব্লসমের সব ফুল এখনো পর্যন্ত কড়িযুক্তই রয়েছে, খুব কম ফুল বেশি ফুটেছে। এই দেখুন এগুলো সব কড়ি রয়েছে, এগুলো এখনো পুরো ফোটেনি। এটাও থোকায় থোকায় ফুল হয়, আর দেখতেও খুব ভালো লাগে। ফুলের ইয়েটা খুব ছোট ছোট হয়, দেখতে মনে হয় 36 প্যাটেলের মতন দেখতে, মাহাড়ার মতন দেখতে, কিন্তু এটা 36 প্যাটেল নয়, কিন্তু কালারটা কিন্তু অসম্ভব সুন্দর। আর এর গাছটার মোটাও কিন্তু হেলদি, এটাও আমার কাছে 1-1.5 বছর হলো রয়েছে। এটা হলো মাহাড়া পিঙ্ক। মাহাড়া পিঙ্ক আমি পাশের মার্কেট থেকে কিনে এনেছিলাম, এটার আইডিয়া আমার জানা ছিল না, পরে আমি জেনেছি এটা মাহাড়া পিঙ্ক। এটা 36 প্যাটেলের মধ্যে। এটা যখন খেলে, এটা যখন মানে ফোটে তখন পুরো ব্রাঞ্চ ঝুঁকিয়ে দেয়, এতটাই এর ফুল ভারী হয়। আর গাছে কখনো শুকনো ফুল রাখবেন না, এভাবে কেটে বাদ দিয়ে দেবেন, যখন দেখবেন শুকিয়ে গেছে। গাছের এনার্জি কিন্তু এই শুকনো ফুল খেয়ে নেয়, এই জন্য গাছে কখনো শুকনো ফুল রাখবেন না। মাটিতে কোনো অন্য কোনো ব্রাঞ্চ, ঘাস এগুলো রাখবেন না, এগুলো কিন্তু উঠিয়ে দেবেন। আর এই একটা আইডি দেখুন, এটা হচ্ছে স্যালুইট। স্যালুইট সবাই বলে, আমি এটাও কল্যাণী থেকে কিনে এনেছি, আজ 3 বছর হয়ে গেল। এটাও পুরো ভরে ফুল আসে, কিন্তু স্যালুইটে গরমেই ফুল এসছে, শীতে কিন্তু এতে ফুল বেশি আসে না, আসে বেশি আসে না, এরকম ভরে আসে না, পাতা দেখা যায় না, এরকম ব্লুমিং কিন্তু গরমেই হয়। স্যালুইট, এটা ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন কত মোটা, এটা আমার কাছে 3 বছর হলো রয়েছে। আমি বেশি লম্বা গাছ পছন্দ করি না, তাই আমি লম্বা রাখিনি। এটার কালার দেখুন কি সুন্দর কালার, ফুলগুলো কিন্তু বড় বড় প্যাটেলের মধ্যে হয়, আর পুরো খুলে হয়। আর এই গাছটা কি গাছ আমার মনে হয় এটা জাকিরানা। এটা আমি যখন হাসপাতালে গেছিলাম ডাক্তার দেখাতে, হাসপাতালে গেটে ছিল, আমি ওখান থেকে একটা ব্রাঞ্চ ভেঙে নিয়ে আমি এটা গ্রো করেছি। ফুলও কিন্তু অরেঞ্জ আর পিঙ্ক শেডের মধ্যে মিক্স করা। এটাও কিন্তু দেখছেন খুব ভালো ব্লুমার, এটাও খুব ভালো ব্লুম হয়, যখন ফোটে তখন অনেক ফোটে। আর এটার ফুল খুব বেশি বড় হয় না, ছোট হয়। এটা হচ্ছে চিত্রা মর্নিং। চিত্রা মর্নিংয়ের কালারটা কিন্তু ভীষণ ভালো, আর এর ফুল প্যাটেল কিন্তু বিশাল বড় বড় হয়, আর একটা মোটা শক্ত ব্রাঞ্চের সাথে ব্রাঞ্চটা অনেক বড় হয়, মোটা হয়, আর তার সঙ্গে কিন্তু ফুলগুলো ফোটে। ফুলগুলো যখন পুরো ফোটে দেখতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। চিত্রা মর্নিং ভীষণ ভালো কালার। এটা হচ্ছে পার্থ সারথী, এটাও আমার কাছে 3 বছরের রয়েছে। এটা অরেঞ্জ আর পিঙ্কের মধ্যে হয়, ভেরিকেটেড পাতা, কিন্তু পাতা কিন্তু সব ভেরিকেটেড হয় না, কিছু পাতা ভেরিকেটেড হয়, কিছু পাতা নর্মাল থাকে। এটা পিঙ্ক আর অরেঞ্জের মধ্যে পার্থ সারথী, যখন পুরো ব্লুমার হয় ভীষণ ভালো লাগে। এটা শীতে প্রচুর ফুটেছে, গরমে এখনও পর্যন্ত ফুটতে পারেনি, গরমেও ফোটে এটা। আর এই আইডিটা আমার কাছে জানা নেই, এটা আমার কাছে 4 থেকে 4.5 বছর হয়ে গেল। প্রথম যখন বাগানে বিলাস করি আমি, তখনকার গাছ এটা কিন্তু আমাকে আপনারা আইডি জানা থাকলে অবশ্যই বলবেন। এটা প্রথম পিঙ্ক শেড হয়, তারপর হোয়াইট হয়ে যায়, ফ্লাওয়ারের প্যাটেলগুলো অনেক বড় বড় হয়, আর দেখুন পাতা দেখা যাচ্ছে না, এত ফুল হয়, এত ফুল হয়, ভীষণ ফুল হয়, কিন্তু এই ফুলটা খুব বেশি দিন থাকে না, ঝরেও যায়। আর পাশে এটা দেখছেন, এটা কিন্তু এটাও আমার 4-5 বছরের পুরনো, প্রথম করা। এটা পার্পেল কালার আর ছোট ছোট পাতা। এই গাছটা কিন্তু বনসাই লুক খুব তাড়াতাড়ি নিয়ে নেয়। আর এটার যে ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ কিন্তু ভীষণ পরিমাণে মোটা, ভীষণ মোটা। আমি যখন প্রুনিং করেছিলাম, হার্ড প্রুনিং করে দিয়েছিলাম, পুরো ছেটে দিয়েছিলাম, কিন্তু গাছ কীরকম গ্রোথ হয়েছে মাটিতে, যে খাবার দিয়েছিলাম তাতে দেখুন ভীষণ পরিমাণে গ্রোথ হয়েছে। যখন ফোটে ফুল অসম্ভব লাগে দেখতে, অসম্ভব। ফুলের সাইজটা একটু ছোট হয়, পাতার সাইজও ছোট হয় এটার। এটা দেখুন, এটা হচ্ছে গোল্ডেন সানশাইন। গোল্ডেন সানশাইন যখন ফোটে তখন এরকম অরেঞ্জ টাইপের আসে, অসম্ভব কালারের কম্বিনেশন। আর যখন একটু পুরনো হয়ে যায় তখন এরকম হোয়াইট আর অরেঞ্জের মধ্যে হয়ে যায়। কিন্তু এর যখন নতুন ফোটে কালার কম্বিনেশনটা কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর। গোল্ডেন সানশাইন এই দেখুন পটি করেছে পাখিতে। তো এই গাছটা খুব বেশি দিন হয়নি আমার। এটা হচ্ছে শুভ্রা, হোয়াইট শুভ্রা। হোয়াইট ভ্যারাইটি আমার কাছে একটাই আছে, এটাও বড় ব্যাটেলের মধ্যে হয়। আর এটা কিন্তু গরমে খুব বেশি ফোটে, শীতে এত ফোটে না শুভ্রা।
আমার কাছে ফোটেনি, আমি জানি না কেন। আপনাদের কাছে যদি ফোটে হয়তো ফুটেছে। আমার কাছে আমার যেটা অভিজ্ঞতা সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটার মধ্যে অনেক কড়িও আছে, যদি পুরো ফুটে যায় পুরো হোয়াইট লাগবে দেখতে, ভীষণ ভালো লাগে। হোয়াইট শুভ্রা কিন্তু খুব ব্লুমার, ভীষণ পরিমাণে ব্লুম দেয়। আর এটা কিন্তু খুব বেশি দিনের গাছ না, 1 বছরের গাছ, কিন্তু দেখুন পুরো ঝাঁকড়া হয়ে গেছে গাছটা, মানে গ্রোথ হয়েছে খুব সুন্দর। আর একটা পছন্দের আইডিয়া আমি আপনাদের দেখাচ্ছি, সেটা হলো আপনাদেরও হয়তো সেটাই পছন্দ, সেটা হলো ক্রিস্টিনার পাতা ভেরিকেটেড না, কিন্তু ফুল ভেরিকেটেড। ক্রিস্টিনার ফুলটার মধ্যে একটা ছিটছিট ভাব আছে, এত সুন্দর লাগে দেখতে। ফুলটা যখন নতুন ফোটে ভীষণ অসম্ভব সুন্দর হয়। ফুল কিন্তু পুরো খুলে ফোটে না, একটু বোঝা বোঝা টাইপের থাকে। আর ক্রিস্টিনা কিন্তু শীত গরম 12 মাস কিন্তু ফুল দেয়। এটার ডাল দেখছেন কত সরু, কিন্তু কত ফুল ফুটেছে, আবার ফুল ঝরেও অনেক গেছে। যদি আপনারা এটা রাখেন তো এই আইডিটা রাখতে পারেন। এখন খুব বেশি দাম না, আগে খুব দাম ছিল এটার। দেখুন গাছটা কতটা ছোট, কিন্তু কতটাও ফুল হয়েছে, অনেকটা ফুল হয়েছে। আরও 2টো আইডিয়া আমি অ্যাড করেছি, সেটাও জানাবো। এটা হচ্ছে এইচবি সিং। শীতে প্রচুর ফুল দেয়, গরমেও দেয়, কিন্তু গরমে এখনো পর্যন্ত দিয়ে সারেনি, কারণ এতে ক্লোরোসিস হয়েছিল। আমি যে মাটিটা দিয়েছি, মাটিতে ক্লোরোসিস শেষ হয়ে গেছে। এটা একটা বাটারফ্লাইয়ের আইডি ভেরিকেটেড, আমি কল্যাণী থেকে নিয়ে এসেছি, নাম আমার জানা নেই। পিঙ্ক কালারে ফুল হয়। আর এটা হচ্ছে ডায়না হোয়াইট। আমি যখন কলকাতায় হাসপাতালে ডাক্তার দেখাতে গেছিলাম, তখন কিন্তু এই ডায়না হোয়াইটটা আমি রাস্তার পাশে একটা নার্সারি বসেছিল, সেখান থেকে দেখে নিয়ে এসেছিলাম। তা মোটামুটি আমার কাছে যে কটা আইডিয়া আছে, প্রত্যেকটা আইডিয়া আমি আপনাদের জানিয়ে দিয়েছি। প্রত্যেকটা আইডিতেই ব্লুম হয়েছে, শুধু নতুন গাছ দুটো সবে রিপোর্টিং করেছি। ফুল ছিল আমি কেটে দিয়েছি, কেটে দিয়ে ফুল যখনই থাকে আমি কেটেই দিই, কেটে ছোট করে দিয়ে আমি ঝাঁকড়া করার চেষ্টা করি। কিন্তু আমার গাছ দেখতে পাচ্ছেন, ব্লু গ্ল্যাব্রা আর সেলুইট, এই 2টো গাছ কিন্তু একই ধরনের ফ্লাওয়ার, কিন্তু এই দুটোর পাতার আলাদা, টেকচাপ আলাদা। আর ফুল কিন্তু দুটোতে খুব ভরে এসেছে। ক্যালিফোর্নিয়া গোল্ড কিন্তু আপনারা অবশ্যই রাখবেন, 12 মাস ফোটা আইডি কিন্তু ক্যালিফোর্নিয়া গোল্ড। তো এই 2টো আইডিয়া কি আইডি, যদি আপনাদের জানা থাকে আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আমার নতুন চ্যানেল। আমার হিন্দি চ্যানেলও আছে, সেটা অনেক পুরনো, সেটাতে আমার 3500-এর উপরে সাবস্ক্রাইবার, কিন্তু বাংলা চ্যানেল আমি নতুন করলাম। তবে আজকে এই পর্যন্তই থাকলো বন্ধুরা।